আসসালামু আলাইকুম। যে হেস হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি এমন একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে এসেছি যা আপনাদের হৃদয় কেঁপে উঠবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তায়েফ সফরের করুণ ঘটনা। কিভাবে তিনি অপমান, আঘাত ও প্রত্যাখ্যানের মুখে ধৈর্য ধারণ করে ক্ষমা প্রদর্শন করেছেন তা এই কাহিনীতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নবুয়াতের 10ম বছরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু ও চাচা আবু তালিবের মৃত্যুতে গভীর শোকাহত হন। মক্কার কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি পেতে এবং ইসলামের দাওয়াত পৌঁছাতে তিনি প্রায় 50 মাইল দূরে শহর তায়েফে রওনা হন। সাথে ছিলেন দাস, মুক্তিপ্রাপ্ত সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। তায়েফে পৌঁছে তিনি বনু সাকিফ গোত্রের 3 প্রধান আবদ ইয়ালিল, মাসহুদ ও হাবিব এর সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণের আহ্বান জানান। তারা নবীজিকে উপহাস করে বলেন, তুমি এমন সাধারণ মানুষ, এতই গরিব, এতই সাধারণ অবস্থা, আল্লাহ কি এমন কাউকে নবী বানান? অর্থাৎ তারা বলতে চেয়েছিল, যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে তো এমন একজন ধনী, প্রভাবশালী এবং নামি দামি কাউকে বানাতেন, তুমি কেমন করে নবী হও? এসব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে নবীকে উপহাস করে নবীজিকে শহর ছেড়ে চলে যেতে বললেন। নবীজি যখন শহর ত্যাগ করেছিলেন তখন তারা শহরের ছেলে মেয়েদের উস্কিয়ে দেন নবীজির পিছনে পাথর ছুঁড়তে। নবীজি ও জায়েদ রাদিয়াল্লাহু রক্তাক্ত হন, তার পা থেকে রক্ত ঝরতে থাকে। তারা প্রায় 8 কিলোমিটার দূরে একটি বাগানে আশ্রয় নেন যা ছিল উতবা ও সাইবা নামক কুরাইশ নেতাদের মালিকানাধীন। বাগানে বসে নবীজি আল্লাহর কাছে করুণ প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই দুর্বলতার অভিযোগ করছি, আমার অসহায়ত্ব ও মানুষের কাছে আমার অবমূল্যায়নের জন্য। তুমি সবচেয়ে দয়ালু, যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছুতেই চিন্তিত নই। উতবা ও সাইবা নবীজির অবস্থা দেখে দয়া করে তাদের খ্রিস্টান দাস আদ্দাসকে কিছু আঙ্গুর দিয়ে নবীজির কাছে পাঠান। নবীজি বিসমিল্লাহ বলে আঙ্গুর খেতে শুরু করেন। আদ্দাস বিস্মিত হয়ে বললেন, এ অঞ্চলের কেউ তো এমন শব্দ ব্যবহার করে না। নবীজি জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এসেছো? আদ্দাস বলেন, নিনেভা থেকে। নবীজি বলেন, তুমি তো আমার ভাই ইউনুস আলাইহিস সালামের শহর থেকে এসেছো। আদ্দাস তখন নবীজির হাতে ও পায়ে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহ তোমার দুঃখ দেখেছেন, যদি তুমি চাও তাহলে আমি এই পাহাড় দ্বয়কে তায়েফবাসীর উপর চাপিয়ে দেব। নবীজি বলেন, না, আমি আশা করি এদের বংশধরদের কেউ একদিন আল্লাহর একত্বে বিশ্বাস করবে। নবীজি ধৈর্য ধরেছেন এবং তাদেরকে তিনি অভিশাপ দেননি, তাদের খারাপ অবস্থা হতো তাও তিনি চাননি। ধৈর্য, সহনশীলতা ঈমানের অঙ্গ। নবীজি চরম অপমান ও আঘাতের মুখেও ধৈর্য ধারণ করেছেন। তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা প্রদর্শন করেছেন। এ থেকে আমরা বুঝলাম আল্লাহ ধৈর্যশীলদের পাশে থাকেন।
পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এজেহেস হিস্টোরিক্যাল স্টোরির পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।